ডাক্তার হতে এখন রোগীকে সাবধান থাকতে হবে, মানে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে হাসপাতাল থেকে, ক্লিনিক থেকে। এই সৈয়দ নজরুল মেডিকেলে গত মাসের 15ই জানুয়ারি সেম ঘটনা। ডাক্তারের নির্দেশনায় সিনিয়র নার্স ইঞ্জেকশন পুশ করেছে, পরবর্তী 2জন রোগী মারা গেল। চিৎকার চেঁচামেচি, চিল্লাপাল্লা, স্বজনদের কত কিছু। ডাক্তার তারপরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করে। আপনার এখন এই ফেব্রুয়ারি মাসে, আজকে 11 তারিখ, এখন আবার ঘটনা ঘটায় ফেলছে আরেকটা। বিহারী সেন, 68 বছর বয়স, তিনি, তার হার্ট একটু প্রবলেম, তিনি আসছেন, ডাক্তারের নির্দেশে ঢাকা ট্রান্সফার করা হয়েছে, ঢাকা থেকে চিকিৎসা নিয়ে আসছেন, বেশ ভালো। হঠাৎ করে আবার তার বুকে ব্যথা। তারপর তিনি কিশোরগঞ্জের একটা ল্যাবে গেলেন, ডায়াগনস্টিকে গেলেন, সেখান থেকে ডাক্তার রেফার করে সৈয়দ নজরুলে পাঠালো। সেখানে মোটামুটি সে সুস্থ হয়ে উঠতেছে। সন্ধ্যার দিকে, মানে বিকাল গড়িয়ে সন্ধ্যায়, সিনিয়র ডাক্তারের নির্দেশনায় সিনিয়র স্টাফ নার্স সে আবার তাকে ইঞ্জেকশন পুশ করছে। 5 মিনিটের মধ্যে সে মারা গেছে। এখন পরবর্তীতে কর্তৃপক্ষ এখনো স্বীকারই করে না কোন ডাক্তার এটা করছে। সেই তার রোগীর সকল কাগজপত্র, নার্স কোন নার্সে দিছে, কোন ডাক্তারের নির্দেশনা দিছে, সকল কিছু নিয়ে চুরি করে তারা পালাইছে। তো এখন ডাক্তারদের বিচার করবে কে? ডাক্তারের ভুল চিকিৎসায় পৃথিবীতে মৃত্যু হয় না যে তা না, সেটা অতি নগণ্য সংখ্যায় কম। কিন্তু বাংলাদেশে হচ্ছে কি, ডাক্তারই চিকিৎসা করে না। আমার মনে হয় সকল সরকারি হসপিটালে নার্সই চালা, মানে দায় এড়ানোর জন্য সম্ভবত। আর দেখবেন, আমাকে ওই দিন একজন মেডিকেল সংশ্লিষ্ট লোক বলল যে দেখবেন ওই যে সিজারে অনেক লোক মারা যায়, অনেক নারী মারা যায়। ব্যাপারটা হচ্ছে ওইখানে যার করার কথা সেই দক্ষতা, সেই যোগ্যতা নিয়েই আসে না, কোনো রকম মেডিকেল পরে কোনো রকম চলে আসছে। মানুষ তো আর জানে না, এগুলো দিয়েই ব্যবসা চালিয়ে নিচ্ছে। এখন এগুলোর সমাধান কি? স্বাস্থ্য উপদেষ্টা এগুলো জানে। তিনি কি তার সমাধান করতে পারবেন? উত্তর হচ্ছে না। কেন পারবেন না? তিনি তো এটার সংশ্লিষ্ট উপদেষ্টা না, তিনি হচ্ছেন পৃথিবীর অন্য দেশ, ধরেন আপনার এই সোমালিয়ার উপদেষ্টা তিনি ধরে নেন। কারণ হলে এই ঘটনা যে ঘটে, অতীতে ঘটছে, বর্তমানেও ঘটতেছে, তাহলে জনগণের উপায়টা কি? আবার দেখবেন ডাক্তারের কোনো বিচার কেন হয় না। আমি একজনকে জানলাম যে এতগুলো ঘটনা ঘটে, সংশ্লিষ্ট ডাক্তার আপনার আইনের আওতায় যাওয়া উচিত না? যে কেন এরকম সে তার দায়িত্বের অবহেলা সে করে, তার কাজ সে নার্স দিয়ে কেন করায়? বলছে এটা আলগাপাতি দিয়ে জায়গা মতো ম্যানেজ হয়ে যায়, এটা জায়গায় জায়গায় খেলা হয়। তো এই খেলা কতদিন চলবে? এখন আপনি আপনার পরিবারের কাউকে নিয়ে গেলে এখন আপনার করণীয় কি? আপনারা তো ঘটনা আজকে নিউজ পড়ছেন, নিউজ দেখছেন, আরেকদিন আপনার পরিবারের সদস্য নিউজে চলে যাবে। সমাধান কি? এখন অনেকে কমেন্ট করবে তাহলে বিদেশে যাও। সবার আর্থিক সামর্থ্য এক না। মাঝে মধ্যে মনে হয় যে ভুল দেশের নাগরিক আমি। আপনার কি মনে হয়? আপনি কমেন্টে জানাতে পারেন। কেন বলছি? জনগণের কাজ কি? ভ্যাট দিবে, ট্যাক্স দিবে, চাঁদা দিবে, আর এরকম ডাক্তারের কাছে গেলে মারা যাবে, আইডি কার্ড ঠিক করবে, জন্ম নিবন্ধন ঠিক করবে, আর জনগণের কোনো সমস্যা না। আবার সংবিধানে লিখে দিচ্ছে জনগণ সকল মৌলিক ক্ষমতার অধিকারী, মানে রাষ্ট্রের মালিক নাকি? সম্পূর্ণ মিথ্যা কথা। এদেশের মালিক রাজনৈতিক দল, এদেশের মালিক ডাক্তার, এদেশের মালিক বড় বড় শিল্পপতি, এরাই। আর সরকার তো মোটামুটি ইচ্ছার দখলনামা নিয়েই নেয়। তো মহান আল্লাহ পাক আছেন, তিনি অত্যন্ত ভালোবেসে মানুষ সৃষ্টি করেছেন। তো বাংলাদেশের মানুষকে মহান আল্লাহ হেফাজত করে নতুন কোনো সিদ্ধান্ত দিতে পারেন, এছাড়া তো বাঁচার উপায় নাই। এইটা সৈয়দ নজরুল বলেন, আরেক নজরুল বলেন, মানুষ যাবে মরবে, ডাক্তারের কোনো বিচার হবে না, আলকাবাতি দিয়ে খেলা হইয়া সিস্টেম শেষ। এভাবেই চলছে, এই জন্য বললাম। তারপরেও এই রোগীর আত্মীয় স্বজন বলছে তারা টাকা পয়সা চায় না, তারা রোগী চায় এবং ওই ডাক্তারের বিচার নিশ্চিত করতে চায়। লড়াই হবে।